আল্লাহর নামটি মুখে নিয়া পিছা গেয়ে যা দয়া করো গো আল্লাহ তুমি মালিক শাহ নবীর রওজায় সালাম দিয়ে বলবো এই আসরে হিন্দু মুসলিম এক ঘটনা শুনবেন মন দিয়ে শিল্পী আমি রানা বাপি সুরে যাই গেয়ে গীত রচনায় রুবেল মিয়া নিবেন তার সালা মানিকগঞ্জ বাড়ি তাহার বরণডি হয় গ্রাম পরিচালক শামীম রেজা ময়নাল মেম্বার ভাই প্রযোজনায় ঘটনায় এবার বলে যাই রাজা মিয়ার কিছু কথা বলবো এবার হায় মাঠে রাজা কাজ করে রুদ্রের মধ্যে ভাই রীতায় আসে ভাত নিয়ে ভাইকে ডাক দেয় বলে ভাই খাবার খাও পরে কাজে যাও রাজা বলে হাতের কাজ শেষ করিয়া হয় গাছের নিচে বসবো নামি আসি হায় একসাথে ভাই বোনে বসে খাবার খায় রীতা বলে এবার আমি বাসায় চলে যাই ভাই বলে যাও তুমি সন্ধ্যায় আসবো আমি রীতা তখন চলে গেল রাজা কাজে যায় ভাই বোনে ভালোবাসা কত মধুর হয় পাশের গায়ে একটি মেয়ে রানী তাহার না রাজার সাথে ঘুরে বেড়ায় এটাই তাহার কাজ রানী বলে রাজা তুমি কবে হবে স্বামী রাজা বলে চাইলে কাল বিয়ে করতে পারি রানী বলে রাজি কোথায় আসিব আমি রাজা মুসলিম রানী হিন্দু কেউ নেবে না মেনে কাজী অফিস করবো বিয়ে তুমি রাজি হলে রানী তখন রাজি হলো রাজাকে জড়িয়ে ধরে রাজা বলে জান পাখি কালকে পাবো কাছে বাসর ঘরে অনেক আদর দিব তোমারে।
কাজী অফিসে বাসায় একটা ভাড়া করলো রাজা রানী মিলে। তারা দুইজন ঘরে গেল রুম পরিষ্কার করে, তারপরে বলে রানী আসো মোর কাছে, আজকে অনেক কষ্ট করলাম সারা দিন ভরে। হিন্দু মুসলিম প্রেম তাদের সফল হয়ে গেল, বাসর ঘরে রানীকে অনেক আদর করতেছিল। বাসর ঘরে রাজা রানীর বাসর হয়ে গেল, রানী বলে প্রাণের স্বামী আমায় ভুলো না। রাজা বলে তোমায় সারাই আমি বাঁচব না। বিয়ে 2 মাস পার হইল, রাজা একদিন বলে আমার ছোট বোন রীতা কি করতেছে রে, যাবো আজ তার কাছে। রানী তখনই বলে চলো রাজা তোমার বাড়ি বাসা ছেড়ে রে। রানীর কথায় রাজা তখন রাজি হইল রে। রীতা একা বসে আছে, ভাইয়ের খবর না। 2 মাস হলো কোথায় গেল আমার প্রাণের ভাই। এমন সময় ভাই আসে রীতা কাছে গেল, রাজা বলে তোর ভাবি ঘরে নিয়া যাও, ঠান্ডা মাথায় তোকে আমি বলবো সবই হায়। ভাবি পেয়ে অনেক খুশি, রীতা ভাইকে বলে আমার একজন সঙ্গী হলো, দিন যাবে চলে। এইভাবে তারা 3 জন অনেক কথা বলে। রাজা বলে থাকো তোমরা আমি বাহিরে, কোথাও পাবো কাজ আমি একটু দেখি রে। রীতা কিন্তু বড় হইছে, দিতে হবে বিয়া। রানী অনেক চিন্তা করে রীতাকে যে নিয়া। রীতা বলে ওগো ভাবি চিন্তা করো না, দেখবে একদিন হঠাৎ করে হবে মোর বিয়া। তোমার নহন বাসর ঘরে থাকবে স্বামী নিয়া।
আপনার মতো মেয়ে পেলে বিয়ে করব রে। রাতে রিতা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে তাকে, ময়নালো তো দেখে স্বপ্ন রিতাকে নিয়ে। রিতা বসে চিন্তা করে এই ছেলেটাকে তারে আমার লাগছে ভালো, কি করি রে। ময়নালেরও একই চিন্তা রিতাকে নিয়ে। পরের দিনে ময়নাল মিয়া আসলো, রাজা বলে কে ভাই এসেছো তুমি কার কাছেতে। ময়নাল বলে রিতা নামের একটি মেয়ে রে থাকে, আমি তাহার সাথে দেখা করব রে। এমন সময় আসে রিতা বলে আসেন রে। এক দেখাতে ভালোবাসা প্রেম হয়ে যায়, রাজা বলে কি করব নাই কোনো উপায়। কাজী একটা ফোন করে তাদের বিয়ে দিয়ে দিল রাজা, বলে বিশ্বাস তোমার হাতে দিলাম আমার আদরে, তোমাকে তুমি দেখে রাখবে তাই। সবই খুলে বলে রিতা সালাম করে ছেলের বউকে। বাবা তখন মেনে নিল রে হাসি মুখে, ময়নাল রিতা ঘরে গেল রে। বাসর ঘরে গেল তারা, ঘরে মধুর মিল। রিতা বলে ও গো স্বামী আপনি যে আপন, আমার মন প্রাণ দিয়ে বাসবো ভালো তোমায়। ময়নাল বলে প্রাণ পাখি ভুলো না আমায়, আমার বুকে মাথা রেখে ঘুমাও তুমি হায়।
আমার ভাইয়ের বাড়ি রে। রাতে বাবা আসে তখন ময়নালের কাছে, বলে কালকে বেড়াতে যাও রাজার বাড়িতে। রীতা বলে শুনো বাবা আমার সাথে চলেন রে। ময়নাল বলে এই কথা রীতা বলেছে, চলো বাবা একসাথে যাই বেড়াতে। রানী বাসায় কাজ করে, রান্না বান্নায় ব্যস্ত। রাজা মাঠে কাজ করে হয়ে গেছে ক্লান্ত। রাজা বাড়ি এসে তখন রানীর কাছে বলে একটু ঠান্ডা পানি দাও, কলিজা শুকাই গেছে। রানী পানি নিয়ে আসে স্বামীর কাছে রে। রীতা বাড়ি চলে আসলো, রাজা দেখতে পা বলে বোন কেমন আছিস বলো গো আমার। বলে ভাই ভালো আছি, দোয়া করো তুমি। রাজা তখন তিনজনকে ঘরে নিয়ে যায়। রাজা বলে রানী তুমি শরবত বানাও হায়। রাজা বলে তোমরা সবাই কথা বলো ভাই, মাঠে আমার অনেক কাজ করতে হবে যা। রীতার শ্বশুর বলে তাকে তাড়াতাড়ি এসো আজকে সবাই মিলে আমরা রাতের খাবার খাবো। রাজা বলে ঠিক আছে তাড়াতাড়ি আসবো। রাতে সবাই যে যার মতো শুয়ে থাকে। ময়নাল ভাবে শুয়ে রানী কত সুন্দর রে। তাকে যদি কাছে পাইতাম অনেক আদর করতাম কেমনে তাকে। কাছে পাবো বুদ্ধি আসে না, উল্টা পাল্টা চিন্তা করে ঘুম তো আসে না। রাজা রানী শুয়ে আছে
কাছে বলি তোমারে রাজা বলে ঠিক কাছে আজকে যাব রে। রানীর কাছে সব কিছু রাজা খুলে দুদিনের জন্য আমি ঢাকা যাচ্ছি হায়। ময়নাল রীতা তাদেরকে একটু খেয়াল রেখো তো রেডি হয়ে রাজা রীতার কাছে চলে যায় সব কথা খুলে বলে ঢাকায় এবার চলে যায়। ময়নাল বলে মেঘনা থেকে বৃষ্টি বেশি হলো রানীকে কাছে পাওয়ার এটাই সুযোগ এলো। এমন সময় রানী বলে যাই গোসল করিতে এই বলে কাপড় নিয়ে গোসল খানায় যায় রানী তখন মনের সুখে গোসল করে হায়। চোরের মতো ময়নাল তখন কি কাম করে গোসলের ভিডিও মোবাইলে ধারণ করে বলে ভাবি আসো ঘরে করব মজা আজই বলে ময়নাল তখন করে নিজের কাজ রীতার সাথে বসে ময়নাল কথা বলে হায়। পরের দিন রাজার সাথে রানী কথা বলে মোবাইলে ভিডিও কলে কত মজা করে। এমন সময় ময়নাল আসে বলে ভাবি কে রানী তখন ফোন রেখে বলে কি বলবে ময়নাল তাহাকে উল্টা পাল্টা কথা বলে রে। রানী তখন রেগে গিয়ে চর মারিতে যায় এমন সময় ভিডিও রানীকে সে দেখা বলে তুমি আমার সাথে পরকিয়া করবে। রানী বলে ভালো যদি লাগে আমারে বিয়ে করে যা খুশি তুমি করো আমারে।
এই দিকেতে শ্বশুরের সাথে রীতা কথা বলে বলে বাবা দেখে আসেন ময়নাল কি করে। ভাই আমার ঢাকা গেছে ভাবি একা ঘরে, বাবা তখন তাহার ঘরে চলে এসে গেল। দেখে ঘর ফাঁকা, একটা চিঠি পড়ে আছে রে। মোবাইল ফোনে রাজাকে রীতা সবই বলে। রাজা বলে তোরা থাকতে কেমনে গেল চলে। রীতা তখন বলে ভাই আমার কপাল পুরলো। রাজা বলে অতি তাড়াতাড়ি বাড়ি আসিব, ওদের খুদে বের করিয়া সাদা গো দিব। ময়নাল রানী বিয়ে করে দূরে এলাকায় গিয়ে, সেখানে তারা দুইজন সুখের সংসার বাঁধে। বিয়ের 6 মাস পার হইল, রানী গর্ভবতী। ময়নাল তখন অনেক খুশি, রানী মা হবে আমি হব। বাবা কত খুশি লাগতাছে। এই দিকেতে রীতা বসে একা একা ভাবে, 6টি মাস গো হয়ে গেল স্বামী কি না আসে। ভাইয়ের কাছে এসে বলে ভালো লাগে না। রাজা বলে 6 মাস ময়নাল রানীর খুঁজো নাই। রীতা বলে ময়নালকে বের করিতে চায়। এই দিকেতে বাবার বাড়ি ময়নাল ফিরে আসে, বলে রানী গর্ভবতী মা হবে রে। পিছনে সব ভুলে গিয়ে তাকে নিমেলে। রানী তখন বাবার পায়ে ধরে কান্দে রে। বাবা তাহাকে মেনে নিল, বলে যাও ঘরে। কিছুদিন পর পানি আনতে গোসলখানায় যা, পাপি ছিলে পড়ে গেল, রানী চিৎকার দেয়। বাবা ময়নাল ছুটে আসে, দেখে অবাক হয়, রক্তের বন্যা বয়ে গেল। রানী কেঁদে কয় স্বামী আমি বাঁচব না গো, বলি দে তোমার।
হাত দিছি ভাঙছি রিতার ঘর, সেই শাস্তি দিল আমায় এতদিন পর। রিতার কাছে যাও চলে সংসার করো তাকে নিয়ে রাজাকে, বলো তোমায় যেন ক্ষমা করে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিবে রে। এই বলে রানী তখন মারা গেল হায়, ময়নাল কত চোখের জলে কেঁদে বুক ভাসায়, বলে তখন খুদার কাছে দাও ক্ষমা করে আমি পাপী, কালকে যাব রিতার কাছে চলে তাকে নিয়ে সংসার বাঁধবো দেখি কি বলে। পরের দিনে রিতার কাছে ময়নাল চলে আসে, হাজুর করে বলে আমায় দাও ক্ষমা করে, ক্ষমা চায় রাজার কাছে তাহার পায়ে ধরে সব কিছু তুলে, বলে রাজা কষ্ট পায় রে বোনের কথা চিন্তা করে ক্ষমা দেয় করে। ময়নালের হাতে রিতাকে আবার তুলে দেয়, ময়নাল বলে ভাইয়া আমি বলি গো তোমায়, ভালো একটা স্বামী হয়ে থাকবো রিতার পাশে এই বলিয়া, রিতাকে যে বুকে টেনে নেয় রিতা তখন স্বামীকে যে এবার মেনে নেয়। রিতা ময়নাল আবার দুইজন সুখের সংসার করে, এই কাহিনী এই পর্যন্ত দিলাম ইতি করে। শিল্পী আমি রানা বাপ্পি রুবেল মিয়ার লেখা চ্যানেলে এন্টারটেনমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবার আমি বিদায় জানাই রে।